হাজী সাহেব আসসালামু আলাইকুম। সালাম রহমতুল্লাহ বরকাতুহু। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা, কেমন আছেন? এই আছি আলহামদুলিল্লাহ, আল্লাহ দেখালে থেকে আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া। আচ্ছা, তো ব্যবসা বাণিজ্যের কি খবর? ব্যবসা বাণিজ্য খুব একটা ভালো লাগে, তেল টেলের সমস্যার জন্য ব্যবসা বাণিজ্য খুব একটা ভালো লাগে। মানে দূর দূরান্তের মানুষ আসতে পারছে না। ধরনের মানুষ আসছে না, গাড়ি ভাড়াটা আরো বেশি, এদের মানুষ আসতেছে না। আচ্ছা, তো বাজারও কম, গরু বাজারও কম। তাও তো এই সপ্তাহে মেহমান আসছিল আপনার। এই সব আইছিলি, এই যে ভোলার লোক আইছিলি, 3টা গরু নিয়ে গেল। আচ্ছা, তারপরে ঢাকার লোক আইছিলি। এগুলো কি হাট থেকে কিনে দিয়েছিলেন না খামার ফ্যান দিয়েছিলাম। আচ্ছা, খামার থেকে দিয়েছিলেন। হ্যাঁ, আচ্ছা, তো হাটের জন্য দিয়েছিলাম। ওই আমার পার্সোনাল গাড়ির তো নাহলে 30-35 বছর দিয়ে সেটা গাড়ির তো আইছিল, একটা গাব গরু কিনে দিলাম হাট থেকে? হাট থেকে। মানে অনেক গৃহস্থকে কি গরু কিনে দেন আপনি? হ্যাঁ, মেলা গাড়ির তো আসে, এখন আলাদা দিলে আসে। সেই জায়গায় যায় গরু হয় না, তার মানে চাটমোর একটা জায়গা আছে, গ্রামের নাম ভোতর করে, তো ওই থানা বাজারের কাছে। ওই গ্রামের লোক আমার পার্সোনাল লোক ছিল, 100 লোক আছে। আচ্ছা এই লোকের এই আশপাশে গরু পায়, এখন আর আমার কাছে বেশি আসে না। আচ্ছা ওই আচ্ছা। হঠাৎ 2-1 দিন আসে। তো যাই হোক, এখন বাজারটা কেমন যাচ্ছে গরুর বাজার? এদের বাজার বর্তমান কম। কম? বাজার কম মানে কি, বাড়িকার লোকই নেই। আচ্ছা তো লোক আসবে ঢাকা, চিটাগাং, সিলেটের লোক আসবে, কি ওই গোপালগঞ্জের, কুমিল্লা? পাড়ার লোক আসবে, বরিশালের লোক আসবে, খুব কম। নাই তো, নাই বলতে গেলেই চলে। আচ্ছা আচ্ছা। তো হাজী সাহেব, তো জি। আজকে তো বেশি গরু দেখাতে পারবো না যে। না, বেশি গরু নাই তো। গরু যে গ্রামে কিনে নিয়ে আসবো, নিয়ে আসি তো বেচার তো লোক থাকা লাগবে, ওদের গরু কিনা হয় কম। আচ্ছা, তো আপনার ঠিকানাটা একটু দিয়ে দিবেন হাজী সাহেব। আমার বাড়ি ঈশ্বরদী অরণকুল, আমার নাম বাকিয়ার। বাকিয়ার ডেলি ফার্ম। আমার এটা গাছ ব্যবসা। জি। দাদা করছে, বাপ করছে, আমরা করে, আমার সাল পাল করে। এদের আমার একটু কালের গরু। আচ্ছা, এটা আপনাদের পালা গরু? আচ্ছা, এটা গাব হয়েছে না? আচ্ছা, আবার ওই যে সামনের ঘরে গরু। আচ্ছা, ওইটা ওই খামার ভাড়া নিছেন? আচ্ছা, যে এখানে গরু, এখানে গরু। ওই ঘরে গরু না আছে, ওই ঘর ভাড়া নেওয়া। আচ্ছা আচ্ছা আর এখন ব্যবসা কেনা নাই জন্য তো গরু থাকে। আচ্ছা। তো আগে তো 100 গরু থাকতো, গাইটাই দিন হাড়ি বকন দিন 100 থাকতো। আচ্ছা হাজী সাহেব, জি। দেরি না করে চলেন কালেকশনগুলো দেখায়। হ্যাঁ, দেখেন। হাজী সাহেব, জি। সিরিয়াল নাম্বার 1-এ দারুণ একটা গরু দেখতে পাচ্ছি আমরা। জাতমানটা কি হবে? এটা হলস্টাইন ফ্রিজিয়ান। হলিস্টিয়ান ফ্রিজিয়ান? হ্যাঁ। মাশাআল্লাহ, আপনি তো ধ্যান কি দিয়েছেন? খুবই চমৎকার না? খুব চমৎকার আছে গরু। মাশাআল্লাহ, খুবই চমৎকার, দেখার মতো আছে। বিরাট গরু লাই। বিগ সাইজের গরু হবে এটা। দাঁতে 4 খান। দাঁতে 4টা? একটা বিয়ান দিয়েছেন। আচ্ছা, একটা বাচ্চা দিছে, এবার পরবর্তীতে 2 নাম্বার থেকে বাচ্চা দিবে? দিতেও পারে, দিবি, আল্লাহ দিলে দিবি। আচ্ছা, তো হাজী সাহেব, দুধের কি অবস্থা এখন বাচ্চা ছাড়া? বাচ্চা ছাড়া 2 বেলা 1200 ধরে। 1200? এই যে দর্শক, তল আসছে না? মাশাআল্লাহ, এখন ধরে 7-8 7-8 দুধ এখনই আসবে। 2 বেলা 1200 ধরে, 1400 পাইলে আপনার 200 ধরে। আচ্ছা, দুধ আছে 14 লিটার। দুধের ভ্যানও তো মাশাআল্লাহ সেই ভ্যান আর বাংটা দেখি খুবই চমৎকার রয়েছে। সকালে জোয়া গেছে, এখন জোয়া নিয়ে খাওয়ানো করা হচ্ছে। আচ্ছা, মানে সকালবেলা একবার দহন করছেন? হ্যাঁ। আচ্ছা, এখনো দহন করেননি? না। তাই এত উলান পালান? হ্যাঁ, এই তাই হলাম। আচ্ছা, তাহলে তো সকালবেলা আরো নামে। সকালবেলা নামে, এত ভালো নামে। সকালবেলা 8-900 দুধ হয়। আচ্ছা, 800-900 দুধ আসে না? হ্যাঁ। এটা সকালবেলাতে? সকালবেলা বিকালে 4-5 হয়। আচ্ছা হাজী সাহেব, জি। এই গরুটা যদি আমার কোনো ভাই নিতে চাই, বাচ্চা ছাড়া রানিং দুধের গরু, হ্যাঁ, রানী দুধের গরু। 10 কেজি দুধ, তাই তো? 12 কেজি ধরেন। 12 কেজি ধরবো? হ্যাঁ, 12 কেজি। আচ্ছা, বাচ্চা ছাড়া রানিং 12 কেজি দুধের গরু। হাজী সাহেব, জি। কোনো ভাই যদি নিতে চাই, কেমন দাম পড়বে? 1,42,000 দাম। 1,42,000? হ্যাঁ। হাজী সাহেব, এটা কি দরদাম করে নিতে পারবে? এর মধ্যেও দরদাম করে নিতে পারবে? নিতে পারবে। আচ্ছা, এটা একদম না, তাই তো? এটা থাকে না, হয় না। আচ্ছা, যাই হোক, এর মধ্যেও কম বেশি করে নিতে পারবে। নিতে পারবে? জি। আচ্ছা হাজী সাহেব, চলুন পরবর্তী গরুটা দেখাই দিই আমরা। দেখেন। মাশাআল্লাহ, হাজী সাহেব, সিরিয়াল নাম্বার 2-এ তো আরো একটা চমৎকার গাভী নিয়ে আসছেন। কি জাতমানের এটা? ওটাও হলস্টাইন ফ্রিজিয়ান। এটাও হলিস্টিয়ান ফ্রিজিয়ান? আচ্ছা, দাঁত বয়সের কি অবস্থা হাজী সাহেব? দাদা ওই
2 দিক থেকে 4 দিই, এটাও সেই 2 থেকে 4 4 দিতে দিই। গেছে, একই পালের গরু তো, জি। একই বাড়ির গরু, একই জোড়া ধরে বাড়ির কেনা, হ্যাঁ জোড়া ধরে জোড়া কালেকশন ধরে করা। কালেকশন করা। আচ্ছা, তো এই যে এটারও দাম ওই দামই, একই দাম? 1,25,000। 1,25,000। হ্যাঁ, আচ্ছা, তো এটা হচ্ছে আপনার দুধের কি অবস্থা বলেন? এরা ধরেন 9 থেকে 10 দুধ পাবে। 9 থেকে 10-এর। হ্যাঁ, 100 কম করে করছি, আচ্ছা, সারা 50 বাংলাদেশ 10, আপনি দোয়া নেবেন, সারা বাংলাদেশ সারা guarantee? বাংলাদেশ একেবারে গ্যারান্টি আচ্ছা, দর্শক ভাই দেখে শুনেন যাচাই বাছাই করে নিতে পারবেন। নিতে পারবে। আচ্ছা, তো হাজি সাহেব, জি, এসব গরু তো যখন প্রেগনেন্ট হবে তখন তো দাম আরো বাড়বে। ওসব গরু প্রেগনেন্ট হলে পরে যখন গাভ হয়ে যাবে, ফুল গাভ, তখন 9 মাস যখন যায়, তখন ওসব গরুর দাম 2.5 লাখ 3 লাখের গরু হয়ে যাবে। কি বলেন, 2.5 লাখ 3 লাখেও বিক্রি হবে? হ্যাঁ, তাই তো হবে। মাশাআল্লাহ। সব বড় বড়ির গরু না, তাহলে তো এটা ছোট বড়ির গরু না তো, তাহলে তো অধিক লাভের ব্যবসা। ওদিকে লাভের ব্যবসায় তো, লাভ হলেই লাভ। আচ্ছা, তো হাজি সাহেব, জি, এটা যদি কোনো ভাই নেয় তাহলে ওই একই দাম 1,25,000 25 দরদাম করে নিতে পারবে, অল্প দরদাম করে সামান্য। নিতে পারবে। হচ্ছে 2-1,000 2-4,000 এদিক ওদিক হবে। আচ্ছা, এই